নমস্কার, আশা করি সব ভালো আছেন। আজ আমি রান্না করব ডিমের কারি। ডিমের কারিতে লাগবে, আমি 5টা ডিম নিয়েছি সিদ্ধ করে, আর লাগবে আমার হলুদ, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, রসুন আদা বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, আর টমেটো পিউরি, আর লাগবে সরষের তেল, ঘি, তেজপাতা, সাদা জিরে, স্বাদ মতো নুন, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসাবো। এবার আমি 2 কলা তেল দেবো। তেলটা গরম হচ্ছে, আমি এবার ডিমটা আমি হলুদ আর নুনে মেখে নেব। ছুরি দিয়ে কেটে নেব যেন নুন হলুদ ঢোকে, মশলাটা ঢোকে। এরকম আপনারা এরকম ছুরি দিয়ে কেটে নেবেন, তাতে মশলা ঢুকবে, নুন হলুদ ঢুকবে, টেস্টি লাগবে খেতে। এবার নুন দেবো, হলুদ দেবো, আমি নুনটা দিয়ে হলুদটাকে মাখাবো। আঁচটা কমিয়ে দিলাম, কারণ ডিমটা হয়ে গেলে গায়ে আসবে ফুটে। আঁচটা কম দিয়ে ভাজবেন ডিমটা। ডিমটা আমি তুলে নিচ্ছি। ডিমটা আমি হালকা করে ভাজছি, বেশি ভাজলে চাট ঝাল লাগবে, ভালো লাগবে না। ডিমটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দেবো 1 কলা তেল। এবার দেবো আমি সাদা জিরে, আমি যেমন রান্নাটা করছি আমার রান্নাগুলো ফলো করে আপনারা এইভাবে রান্নাটা করবেন, তাতে ভালো লাগবে খেতে। তেজপাতাটা দিয়ে দিলাম। এবার দেবো আমি রসুন বাটা আর আদা বাটা দেবো। বড় পেঁয়াজ দিলে একটা দিলেই হবে, ছোট পেঁয়াজ দিয়ে দেবেন। এবার আমি লঙ্কা বাটা দেবো, জিরে বাটাও দিয়ে দিলাম। আন্দাজ মতো হলুদ দিলাম। পরিমাণ মতো নুন দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো।
টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এরকম করে ভালোভাবে মশলাটা কষাতে হবে একটু টাইম নিয়ে, তাইলে কাঁচা মশলার গন্ধটা থাকবে না। এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম। এবার আমার মশলাটা থেকে আমার তেলটা ছেড়ে আসছে, এবার আমি ডিমটা দেবো। এবার তার মধ্যে জল দেবো। জলটা আমি হাফ শুকিয়ে নেবো, পুরো জল থাকবে না, আমি আর্ধেকটা জল শুকিয়ে নেবো। আগে একটু নুন দিয়েছিলাম, এখন একটু জল দিয়েছি, তার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। আমি ডিম দিয়ে আরও রেসিপি করে দেখাবো। আমি যেমনভাবে রান্নাটা করছি তেমনভাবে আপনারা রান্নাটা করবেন, করে খাবেন। খেয়ে যদি ভালো লাগে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইবার আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমার কারিটা তৈরি হয়েছে, এবার আমি নামিয়ে দেবো, গ্যাসটা অফ করে দিলাম। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।